ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়ে আমি অনেক সুখে আছি, ভালো আছি। ভগবানের আশীর্বাদ সবসময় এইভাবে যেন কৃপা থাকে। তো আজকে যে টপিকটা নিয়ে এসেছি আমি সেটা বলছি, শাশুড়ির আপ্যায়নে জামাই বেচারা অসুস্থ। বাস্তব কথা, আমার মা যা করেছে একদিনে 3 রকমের, মানে সে কি বলবো, তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তাই সবার আগে ভিডিওটা দেখো প্লিজ। যে আমি তো হেসেই মরে গেছি যে যার জন্য বানিয়েছে তার কি অবস্থা। কলাটা কিন্তু মানে ফেলে দিতে হবে সেরকম অবস্থায়, ঠিক আছে? কলাটার মধ্যে দেখো, এটা কিন্তু দানা কলা। কত সুন্দরভাবে পদ্ধতিতে মা দেখো দানাগুলোকে বাদ দিয়ে কলাটাকে বের করে নিচ্ছে। দেখো, একটু দেখো মা, এটা কত সুন্দরভাবে জিনিসটা বেরিয়ে আসছে। তো এই ফেলে দেওয়া কলা দিয়েই কীভাবে কী রেসিপি তৈরি করা যায় সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হবে। তোমরা জাস্ট শুধু সঙ্গে থাকো, দেখতে থাকো যে কী দিয়ে কী হতে পারে। এই দেখো দানা কলা কি সুন্দরভাবে ঝুড়িতে ঘষে নিচ্ছে। দিয়ে তো মাখানো হয়ে গেছে, এখন কী কী এতে অ্যাড করবে দেখতে থাকো। তো এই যে কলার পরিমাণটা ঠিক এতটা হয়েছে, আটা অ্যাড করা হয়েছে। এখন কি কি অ্যাড করা হবে দেখো, এই যে অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরে এটা হচ্ছে, দেখে নাও, সুজি। মা দেখো কতটা দেবো, দেখো সুজিও কিন্তু ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। আর দেবো, দেখো সুজি দিয়ে দিচ্ছি। তারপরে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে এই যে, এটা ছাড়া তো কোনো কিছুই সম্পূর্ণ হয় না, তাই এই যে চিনি আমি দিয়ে দিচ্ছি। তোমাদের সাথে শেয়ার করব যে কি রেসিপি হবে, আমিও এটা জানি না। এই দেখো কে, এটা আমার মা, সবাই চেনো। তো তার জামাই তো ওদিকে অ্যাশ করছে। দুধ এনে দেবো তো, দুধও লাগবে। দুধ লাগবে, ঠিক আছে এনে দেবো। ওখানে কী বানাবে আই ডোন্ট নো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ অবশ্যই তার জামাই খাবে, জামাইয়ের জন্য করছি। জামাই বাড়িতে তো এক রাত্রি বেঁচে থাকা কলা, মানে কলাটা কালো হয়ে গেছে, সেই কলা দিয়ে বানিয়ে নেবে আমার মা বড়া। কলার মধ্যে কি কি দিয়েছিল সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কলার মধ্যে দিয়েছিল সুজি, ময়দা, আটা, চিনি, নুন, অনেক কিছু দিয়েছিল। দেখো তারপরে এই যে সুন্দর সুন্দর করে ভেজে নিচ্ছে। আমি হালকা হালকা হাতে একটু তেলটা একটু দিয়ে দেবো, যাতে এইভাবে করলে কিন্তু যে কোনো জিনিস ফোলে। তোমরা লুচি তেলে দিয়ে এইভাবে যদি তেলটা একটু একটু করতে পারো তাহলে কিন্তু লুচিও ফোলে। তো এই দুটো রেসিপি কিন্তু আমার মা করছে তার জামাইয়ের জন্যই। দেখো বাকিটা দেখাবো হওয়ার পরে তোমাদের কাছে। তোমরা বড়া নাকি এরকম ফুলে, দেখো অবস্থায় জায়গায় পাচ্ছে না এরা, তেল কম হয়ে গেল, বড়া বেশি ফুলে গেল। ও মা, এত ফুললো কি করে কলার জন্য? তো ফ্রেন্ডস, এটা কিন্তু হচ্ছে মিষ্টি। আমার মা অনেকটা পরিমাণে মিষ্টি আজকে নিয়ে এসছে, তাই সেই মিষ্টিটাকে দিয়েই একটা রেসিপি তৈরি হবে। এটাই তোমাদের সাথে শেয়ার। দেখো এটা দুধের মধ্যে সেই মিষ্টিটা, আর এটার মধ্যে রয়েছে দুধ। দুধ দিয়ে জিনিসটা এইভাবে একটা ব্যাটার তৈরি হচ্ছে। এটা দিয়েই একটা অসাধারণ রেসিপি তৈরি হবে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখা যাক কি তৈরি হয়, সবাই সঙ্গে থেকো, তাহলেই জানতে পারবে যে জিনিসটা অনেকটা পরিমাণে হয়তো ফেলে দিতে হতো, সেই ফেলে দেওয়া জিনিসটা দিয়েই কত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে সেই মানে বেঁচে থাকা মিষ্টিটা, যেটা নষ্ট হয়ে যাবে ফেলে না দিয়ে, সেটা দিয়ে সুন্দর একটা রেসিপি হবে। তো সেটার মধ্যে এই যে অ্যাড করব সুজি। দেখো তো দেখো এটার মধ্যে সুন্দর করে সুজি অ্যাড করা হলো। দেখো এটা কিন্তু করছে আমার মা, তার জামাইয়ের জন্য বানাবে। তার জামাই মিষ্টি খেতে ভালোবাসে, যেরকম শাশুড়ি জামাইয়ের জন্য ভাবে, জামাইও খুব শাশুড়ির জন্য ভাবে। চিনি দেওয়ার দরকার নেই, অনেক তো মিষ্টি রয়েছে না। দেখেই মনে হচ্ছে দারুণ হবে। আমাকে বলছে সুজি দিস না, আর নিজে সুজি দিচ্ছে। দেখো ও মা, আর দিও না, শক্ত হয়ে যাবে কিন্তু, একদম ইয়ে হয়ে যাবে না। একটু জল না দিলে সুজিটা হবে না। তো লাস্ট ফিনিশিং দেখাবো। সুজিটাকে ঠান্ডা করা হচ্ছে। দেখো একটা প্লেটে, এটা হচ্ছে বেঁচে যাওয়া মিষ্টিটা খারাপ হয়ে যাচ্ছিল, তো সেই মিষ্টিটা যাতে ফেলে না দিতে হয়, দেখো এখন একটু থালায় ঠান্ডা করে সুন্দর এটাকে হয়তো মা একটু হাত দিয়ে চেপে চেপে রেখে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো রয়েছে কিন্তু আমার মা, এই রেসিপিটা পুরো আমার মায়ের। তোমরা চটপট কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো যদি মিষ্টি বেঁচে থাকে। বা সন্দেশ, এটা কিন্তু ছানার সন্দেশ, আমি দেখিয়েছি কি সন্দেশ।
যেটা রয়েছে, তো তোমরা দেখতে বুঝতেই পারবে। হচ্ছে লাড্ডু। লাড্ডু হবে, এটা দিয়ে হবে বরফি টাইপের হবে। তো দেখো আমি বাকিটা দেখাবো পরে। এখন এই যে এটা উপরে, এই দেখো মাথার উপরে পাখা চলছে, এই যে পাখার নিচে এটাকে দেওয়া হলো। এটার হ্যাপি বার্থডে কিন্তু এখন আমাকেই করতে হবে। তো দেখো আমি এবারে এটাকে কেটে নিচ্ছি। শক্ত হয়ে গেলে কাটা যাবে না, তাই এটাকে কেটে নিচ্ছি। এটার আকারটা আমি কি দেব তাই ভাবছি, বরফি করব নাকি চৌকা করব সেটা আমি এখনো বলতে পারছি না। আগে কেটে নিই, তারপরে দেখবো কোন শেপটা দিলে ভালো লাগে। মনে হচ্ছে বরফি শেপ দিলেই এটা দারুণ লাগবে দেখতে, হয়তো বরফি শেপটাই আমি দেব। এটা কিন্তু আমি একবার মুখে দিয়ে টেস্ট করেছি, দারুণ হয়েছে টেস্টটা। একটা মানে আলাদাভাবে কিছু হয়েছে মানে। যাই হোক, তো দেখো আমি মনে হয় নিমকিটাই দেবো, নিমকিটাই ভালো লাগবে, মানে হচ্ছে বরফির শেপটাই দেবো। কিন্তু হ্যাঁ, ছোট্ট ছোট্ট করছি। দেখো, হ্যাপি বার্থডে টু ইউ। কার হ্যাপি বার্থডে জানি না। তো দেখো কমপ্লিট, একটু খেয়ে দেখো। গরম না? না না, কেমন হয়েছে? হুম, আর টেস্টটা ঢুকবে তারপরে তো মুখে। তার আগে জিজ্ঞেস করতে কিরম হয়েছে বলো। আমি করিনি, তোমার শাশুড়ি মা করেছে। টেস্টটা ঢুকবে তারপরে তো। হ্যাঁ, মুখে দেওয়ার আগে বলতে হবে। বলো বলো কেমন হয়েছে, চলবে? হ্যাঁ, এবার তো খাওয়াবো একদিনে। কতগুলো বানাইছিলে মীরা? দেখি একটু মুখটা দেখাও। কত একদিনে কত খাওয়াবে? যে মানুষটা খাবে তারও তো সুস্থ থাকতে হবে খেয়ে। এই বড়া হলো, মিষ্টি দিয়ে পিঠে বানালা, আবার এই এখন পাটিসাপটা, একটা মানুষ কত খেতে পারে? তা আবার এই গরম। এই যে আমার জন্য বানিয়েছে কিন্তু, ঠিক আছে, বলেছে জামাইয়ের জন্য বানাচ্ছে। দেখাও এগুলো কি কি হচ্ছে আর এই তোমাদের, যে দেখাও। এই যে মেয়ে কিন্তু খাবে না এই যে তার। হ্যাঁ, আমি মিষ্টি খাই না, এমনি আমি খেতে পছন্দ এই করি যে। না। দেখো এই যে একটার পর একটা রেসিপি হচ্ছে। চলো চলো দেখাবে আর কি কি হয়েছে। এটা তো পাটিসাপটা। পাটিসাপটা সাদা সাদাই রাখতে হবে। হঠাৎ করে বাড়লে ছোট ছোট ছিল। ছোট, পরেরটা তো ছোটই বানালাম, আরো ছোট। পাটিসাপটা কিন্তু চারখানা আমার লাগবে। এই যে বড়া কিন্তু রেডি। কারা কারা খাবে আসতে পারো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো। দেখো দেখো, কি? এই যে চলে এসছে আমার মিনি বয়। হ্যাঁ, আমি একে ছাড়া কিছু খাই না। আর এই যে হচ্ছে বিগ বয়, বিগ বয়, আর এই হচ্ছে মিনি বয়। তো দুজন খাও, গরম গরম। আসো। যাকে খাওয়ানো হয়েছিল জামাই বেচারা, আজকে তার মুখ থেকে শোনো তার কি অবস্থা। তিন রকমের জিনিস রান্না হয়েছিল, তিন রকমের। বড়া আর পাটিসাপটা, পাটিসাপটা। আর একটা হচ্ছে সুজি আর মিষ্টির তিন গোড়া নিমকি মতো, মানে ওটাকে বলে, যাই হোক হ্যাঁ বরফি বলে। তা এই বিভিন্ন তো গরম, কলকাতা শহরে যা গরম, হ্যাঁ, এ তো আমি নাজেহাল হয়ে যাচ্ছি আমি গরমে। তারপরে আবার খাওয়া দাওয়া, এ তো এমনিও অসুস্থ হয়ে যেতে হবে। তো জামাই বেচারা মানে অসুস্থ, শুনলাম আমি পেট খারাপ পর্যন্ত হয়ে গেছিল। বলতে পারছি না কিন্তু হয়েছিল, পেটে ব্যথা পেট খারাপ সবটা ফেস করেছে। না, আমাদের সেদিকে গরম এদিকে খুবই বেশি। আর গরমে এত খাওয়া যায়, আমার মাকে বলছিলাম এরকম করো না, আর মা কি শোনে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই টাটা, ভালো থাকো, সুস্থ থেকো।